আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রোকলি কাতলা ফিশ। আমি অনেক সাধারণভাবে আপনাদেরকে দেখাবো আজকে অনেক টেস্টি ওই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, যেমন ব্রোকলি আমি নিয়ে নিয়েছি 8-9 টুকরো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর বেগুন কুচি করে নিয়েছি। আর এখানে আছে কাতলা মাছ ফ্রাই, তো আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আমি এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই ভেজিটেবলগুলো সবগুলো দিয়ে দেব। এই রেসিপিটি কিন্তু অনেক টেস্টি হয় বন্ধুরা, হালকা পাতলা করে হয় আর গরম গরম ভাতের সাথে তো জমেই যাবে খাওয়া। একটু ভেজে নিচ্ছি এটাকে, দিয়ে এটাকে এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলো দিয়ে এখন এটাকে আমি 1 মিনিট মতন লো ফ্লেমে অল্প ভেজে নেব। এদিকে আমি মশলার পেস্টগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি জিরে দিয়ে দিলাম 2 চামচ, আপনারা 1 চামচও দিতে পারেন। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ দিয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পেস্ট মতন তৈরি করে নিচ্ছি এটা। ওইদিকে আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে ভেজিটেবলগুলো। আমি এখন এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এটাকে পরে দিয়ে দিলেও হবে। অল্প লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 2 মিনিট মতন কষিয়ে নেব লো ফ্লেমে, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। তেলটা ছেড়ে আসলেই আমরা বুঝে যাব। তো ওই বাটিটাই মশলার বাটির থেকে একটু জল নিয়ে আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে দেখলাম আর একটু কষিয়ে নেব আমি। তবে 2 মিনিট কষানোর পর আমি দিয়ে দিচ্ছি এখন সামান্য চিনি। চিনিটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালো মতো। তো আমার মশলাগুলো কিন্তু কষেই আসছে। এই পর্যায়ে আমি এখন জল দিয়ে দিলেই হলো বন্ধুরা। এখন আমি এখানে গরম জল ইউজ করছি, আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, গরম জল দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি জল দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলোও দিয়ে দিলাম। বড়িগুলো আগে দেওয়ার কারণ বড়ির স্মেলটা ওই ঝোলটার মধ্যে এসে যায়, খেতে খুব ভালো হয় বন্ধুরা। তো আমার চ্যানেলে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। তো ঝোলটা ফুটার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব লো ফ্লেমে। আর আমার থেকে যদি আরও কোনো রেসিপি জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের আদর আর ভালোবাসাতেই আমি আরও এগিয়ে যেতে পারবো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আপনারা। তো এখন লাস্টে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। অনেক কম সময়ে হয়ে যায় আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আমি বারবার বলছি বন্ধুরা। অসুস্থ লোকরাও খেতে পারবে, অসুস্থ লোকরা খেলে খালি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে। সো রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলেই হলো। গরম গরম ভাতের সাথে সবাই খেয়ে নিতে পারবে। রেডি হয়ে গেছে। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, লাভ ইউ অল।